সিকিমে আটকে রয়েছেন এখনো একাধিক পর্যটক। সূত্রমতে এ পর্যন্ত সিকিমের লাচুং এবং সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোট 1225 জন পর্যটককে। এমনকি তাদের জন্য গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যের মধ্যে আরও 50 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করা হয়েছিল। সবদিকে নজর রেখে আরও জোরদার করা হয় এই উদ্ধার কাজ। সেই সূত্র ধরেই এবার উদ্ধার অভিযানে এগিয়ে এসেছে বর্ডার রোড অর্গানাইজেশন তথা বিআরও। সূত্রমতে আগামীকালের মধ্যে আরও 91 জন পর্যটকদের উদ্ধার করা সম্ভব হবে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জির সঙ্গে। ঋষি, এ পর্যন্ত সিকিমে 1225 জন পর্যটককে উদ্ধার করা সক্ষম হয়েছে। তার উপরে সূত্রমতে যেমনটা জানতে পারা যাচ্ছে, এবার বিআরও যেহেতু উদ্ধার কাজে এগিয়ে এসেছে, সেক্ষেত্রে আগামীকালের মধ্যে আরও 91 জন পর্যটকদের উদ্ধার করা সম্ভব হবে। এ বিষয়ে কি জানতে পারছো? জানিয়ে রাখি, সিকিমে প্রতিনিয়ত যে ভারী বৃষ্টির জেরে কিন্তু বিভিন্ন জায়গায় ধস নেমেছে, যার ফলে কিন্তু প্রচুর পর্যটক কিন্তু সিকিমে আটকে ছিল। বেশ কিছুদিন ধরেই কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছিল সিকিম সরকার থেকে সকল বিভিন্ন এনজিও এবং সেনাবাহিনীরা। তারা কিন্তু আবহাওয়া খারাপের জন্য কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে জানিয়ে রাখি, সোমবার সন্ধ্যা অবধিও কিন্তু আবহাওয়া অনেকটাই খারাপ ছিল। তারপরেই কিন্তু বেশ কয়েকজন পর্যটকদের সন্ধ্যার মধ্যে উদ্ধার করা হয়। গতকাল কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন যারা রয়েছেন তার সেই সদস্যরা এবার এনডিআরএফ সকলে মিলে কিন্তু 1225 জনকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু উদ্ধার করে কিন্তু সমতলে নিয়ে আসার চেষ্টা করছে। ঘুরপথে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে। তবে অনেকটাই কিন্তু বহুদিন ধরে কিন্তু পর্যটকরা আসতে ছিলেন এবং তারা কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়েছিলেন। তোমাকে জানিয়ে রাখি, তারা কিন্তু ভিডিওর মারফতেও কিন্তু বার্তা দিয়েছিলেন যে কোনো ক্রমে তাদেরকে উদ্ধার করা হোক, কিন্তু তাদের যারা বাইরের থেকে পর্যটকরা আসছিল। অবশেষে কিন্তু এই বর্ডার রোড অর্গানাইজেশনের সদস্যরাই কিন্তু হাত মিলিয়ে তাদেরকে কিন্তু উদ্ধার করে ইতিমধ্যে নিয়ে এসেছে এবং জানিয়ে রেখে আজ কিন্তু বেশ কিছু পর্যটককে উদ্ধার করে কিন্তু নিয়ে আসা হবে। তবে লাচুং সহ বিভিন্ন সংলগ্ন এলাকায় কিন্তু যে সকল পর্যটকরা আটকে ছিল তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে আরও কিন্তু উদ্ধার কাজে হাত লাগাবে সিকিম সরকার সহ বিভিন্ন যারা বর্ডার রোড তারাও কিন্তু উদ্ধার কাজে চলাচ্ছেন। তবে আরো পর্যটক রয়েছে কিনা আজকে সেটাও কিন্তু এখন দেখার। তবে এখনো কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু বন্ধ রয়েছে। তবে মালবাহী গাড়ি কিন্তু সেই 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না, ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এক লেন করে কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে কিন্তু ছোট ছোট যানবাহন কিন্তু কিছু ধীর গতিতে কিন্তু চলছে। একদমই ঋষি, তবে আনুমানিক কতজন পর্যটক এখনো আটকে রয়েছে বলে জানতে পারছো? দেখো, প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে 1500-র মতো পর্যটক কিন্তু সিকিমের বিভিন্ন এলাকায় কিন্তু আটকে ছিল। তার মধ্যে 1225 জনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আরো কিছু জনকে 100 জনের মধ্যে আরো উদ্ধার করা হবে আজ। তবে আরো কোথায় কোন কোন জায়গাতে তারা আটকে রয়েছে সেগুলো কিন্তু খোঁজখবর শুরু করেছে সিকিম সরকার এবং বর্ডার অর্গানাইজেশন সদস্যরা। তবে জানিয়ে রাখি, এই যে বর্ডার রোড অর্গানাইজেশন সদস্যরা যে এগিয়ে এসে যে পর্যটকদের উদ্ধার করেছে তার জন্য কিন্তু সিকিম সরকারের পক্ষ থেকে তাদেরকে কুর্নিশ জানানো হয়েছে। একদমই ঋষি, তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে 1225 জন পর্যটককে এ পর্যন্ত যে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে সকলকেই কি তাদের বাড়িতে পাঠানো সম্ভব হয়েছে? দেখো, এখনো বাড়িতে পাঠানো সম্ভব হয়নি। উদ্ধার করতে তাদেরকে সক্ষম হয়েছে। তবে ছোট ছোট গাড়ি করে তাদেরকে যাতে সমতলে নিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া যায়, পৌঁছানো যায়, সেটাই কিন্তু চেষ্টা করছেন তারা। একেবারে ধন্যবাদ ঋষি। এদিকে সিকিমে আটকে রয়েছেন এখনো একাধিক পর্যটক। সূত্র মতে এ পর্যন্ত সিকিমের লাচুং এবং সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মোট 1225 জন পর্যটককে। এমনকি তাদের জন্য গাড়ির ব্যবস্থাও করে দেওয়া হয়। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যের মধ্যে আরও 50 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করা হয়েছিল। সবদিকে নজর রেখে আরও জোরদার করা হচ্ছে উদ্ধার কাজ। সেই সূত্র ধরেই এবার উদ্ধার অভিযানে এগিয়ে এসেছে বর্ডার রোড অর্গানাইজেশন তথা বিআরও। সূত্র মতে আগামীকালের মধ্যে আরও 91 জন পর্যটকদের উদ্ধার করা সম্ভব হবে। 12 तारीख को नॉर्थ सिक्किम में घूमने आए। 12 तारीख को ही यहाँ पर रोड डैमेज हो गई, जिसकी वजह से जब हम लौट रहे थे तो हमें आगे रास्ते से वापस लौटा कर गुरुद्वारे में होल्ड किया गया और वहीं पर हमारे लिए सारी व्यवस्थाएं दी गई। और उसके बाद बॉर्डर रोड ऑर्गेनाइजेशन के द्वारा हम लोगों के लिए ये रोड वैकल्पिक रोड तैयार की गई है, जिसकी वजह से हम यहाँ तक पहुँचे और अब अपने अपने घर जाए।